হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো বলে। তার আগে বলি, আমি কিন্তু এখন এই মুহূর্তে বাড়িতে না, আমি আমার মামা শ্বশুর বাড়িতে এসেছি। তো সেখান থেকে একটু বাজারে যাব বলে রেডি হয়েছি। আর এদিকে বাবু রয়েছে শুয়ে। ভেবেছিলাম ওকে রেখেই যাব, কিন্তু ওকে রেখে গেলে আমার মনটা ঠিক থাকবে না, ওই জন্য ওকে নিয়ে গেলাম। তো দেখো ওইদিকে ফোন দেখতে ব্যস্ত। এখানে ওর অনেক দাদা পেয়েছে, ওই জন্য ও আমাকে একটু কমই সময় দিচ্ছে। তো যাই হোক, দু একবার বলাতেই ও আমার কোলে উঠে চলে আসলো। তারপর ওকে নিয়ে আমি বাইরের দিকে চলে গেলাম। তোমাদের দাদাভাই বাইরে অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করছে। তো যাই হোক, এখন বাজে প্রায় 12টা। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে। তো ওই কারণেই আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু আছি মাসি শাশুড়ির বাড়িতে। তো ভাবছিলাম বাজার থেকে ফেরার সময় একটু মামাবাড়ি হয়ে আসব। এবার বলি, আমার মামা শ্বশুর বাড়ি কোথায়। আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে বীরভূম জেলার হাটজন বাজারে। আর এই হচ্ছে সেখানকার রাস্তাঘাট। আমার তো খুব ভালো লাগে এই হাটজন বাজার, মানে বীরভূমটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো যাই হোক, মাকে মাঝে মধ্যে বলি তুমি কেন এসেছো, ওখানে থাকলেই ভালো করতাম। তো আমার ভীষণ ভালো লাগে, তো বছরে একবার করে আমি প্রায় ঘুরতে আসি। তো বাজারে আমার যেসব জিনিসপত্র কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে। আর এই চলে এসেছি মামা বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। আর মামা শ্বশুর বাড়িতে ওই যে একটা ডগি দেখতে পাচ্ছ, ওকে দেখে তো বাবু ভীষণই খুশি। আর এই যে দাদার গাড়িটা নিয়ে গোল গোল করে আমার বাবু ঘুরছে। তো আমি ঢুকে গেলাম মামা বাড়িতে। তো এবার তোমাদেরকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো আমি অবশ্যই দেখাবো। অল্প দুটো একটা জিনিস কেনার জন্যই বাজারে এসেছিলাম। তো আমরা বাড়িতে যাব, ওই কারণেই আমি জিনিসগুলো কিনতে গেছিলাম। তার মধ্যে কি কিনেছি তোমরা একবার দেখো। মানে ট্রেনে করে যেহেতু এবার এসেছি, এবার আর গাড়ি করে আসিনি, তো ওই কারণে একটা সিঁদুর আমার অনেক হয়ে গেছিলো, ওই জন্য একটা লিকুইড সিঁদুর নিয়ে নিলাম। একটা নিয়ে নিলাম লিপ বাম। আর নিয়ে নিলাম একটা চেন। এই দেখো, একটা ইমিটেশনের চেন নিয়ে নিয়েছি, কেন কি সোনার চেন পরে ট্রেনে যেতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আসার সময় ভীষণ অসুবিধায় পড়েছিলাম, ওই কারণে একটা ইমিটেশনের চেন নিয়ে নিলাম। আর দুটো টিপের পাতা। আর পাশেই একটা লজে পুজো হয়েছে, তো দিদি সেখান থেকে এই যে প্রসাদ এনে দিয়েছে, নারায়ণ ঠাকুরের প্রসাদ। তো সেই প্রসাদটাই আমি এখন ভাবছি খাবো। তো এখানে যে মিষ্টিটা রয়েছে, মিষ্টিটা আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, প্রসাদটা ফুল কমপ্লিট করে চলে এসেছি মাসি বাড়িতে। তো মাসি বাড়িতে এসে আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভিডিওগুলো দেখছো না তারা প্লিজ ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। টাটা।